আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। আওয়াজ সর্বস্ব ও প্রতারণামূলক বাজেট, এনসিপির তীব্র সমালোচনা। জানিয়ে দেব প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত ও ঋণগ্রস্ত। এরপর থাকছে আওয়ামী লীগের হামলা থেকে কেউই রক্ষা পাচ্ছে না বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ ও জামাত দুই দলের বিরুদ্ধেই গণহত্যার অভিযোগ রয়েছে বলছেন ইশরাক। সর্বশেষ জানিয়ে দেব এই বাজেটের চেয়ে জামাতের প্রস্তাবিত ছায়া বাজেট বেশি জনবান্ধব বলছেন গোলাম পরোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনামে, এখন থাকছে বিস্তারিত। আওয়াজ সর্বস্ব প্রতারণামূলক বাজেট, এনসিপির তীব্র সমালোচনা। বিএনপি সরকারের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে আওয়াজ সর্বস্ব ও প্রতারণামূলক হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির দাবি, জনকল্যাণের চেয়ে দলীয় নেতাকর্মীদের পকেট ভারী করার উদ্দেশ্যেই এই কাল্পনিক ও ঋণ নির্ভর বাজেট প্রণয়ন করা হয়েছে। শুক্রবার 12 জুন বিকালে রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ। সংবাদ সম্মেলনে আতিকুর রহমান মোজাহিদ বাজেটটিকে কাল্পনিক ও ইউটোপিয়ান হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, গত বছরের তুলনায় বাজেটের আকার 18% বাড়ানো হয়েছে, যা বর্তমান ভঙ্গুর অর্থনীতির প্রেক্ষাপটে একেবারেই অবাস্তব। বাজেটে এনবিআর এর মাধ্যমে 6,95,000 কোটি টাকা রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি। ব্যাংক খাতের সংস্কার অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আতিকুর রহমান বলেন, দেশে 10 লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের পাশাপাশি 8 লাখ কোটি টাকার অভ্যন্তরীণ ঋণ রয়েছে, অথচ ব্যাংক খাত সংস্কার নিয়ে বাজেটে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। তিনি আশঙ্কা করেন, সরকার ব্যাংক থেকে ঋণ নিতে ব্যর্থ হলে টাকা ছাপানোর পথে হাঁটবে, যা মূল্যস্ফীতিকে আরও প্রকট করে তুলবে। বাজেটে টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে উচ্ছে কর আরোপের কঠোর সমালোচনা করেন তিনি। আতিকুর রহমানের মতে, এসব পদক্ষেপের ফলে সাধারণ মানুষ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে ভয় পাবে এবং আনুষ্ঠানিক অর্থনীতির পরিধি বাড়বে। এছাড়া করমুক্ত আয় সীমা 3,75,000 টাকা নির্ধারণ করাকে হতাশাজনক বলে উল্লেখ করে তিনি এটিকে 4.5 লাখ টাকায় উন্নীত করার দাবি জানান। কালো টাকা সাদা করার অস্পষ্টতা ও শিক্ষা স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে সংশয় প্রকাশ করে আতিকুর রহমান বলেন, এসব খাতে বরাদ্দের সঠিক বাস্তবায়ন ও দুর্নীতি রোধের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আশা প্রকাশ করেন, সরকার জনকল্যাণ নিশ্চিত করতে বাজেট সংশোধন করবে। এ সময় অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানিয়ে দেব প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত ও ঋণগ্রস্ত। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত ও ঋণগ্রস্ত বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 11 জুন রাতে জাতীয় সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, এই বাজেট অনেকটা চানাচুরের মতো, খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নেই। অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলেছেন অর্থমন্ত্রী। উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, শুনলে মনে হবে অনেকটা বিপ্লব ঘটে যাচ্ছে, কিন্তু ব্যাংকিং খাত ও অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে কোনো ধরনের আলাপ নেই। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, লুটেরা গোষ্ঠীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে, পাচার করা অর্থ কোন প্রক্রিয়ায় ফেরত আনবে, সরকার কিভাবে আয় বৃদ্ধি করতে পারে, এগুলো নিয়ে অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে কিছু পাওয়া যায়নি। নাহিদ ইসলাম বলেন, বাজেটের বক্তব্য শুনলে অনেক সুন্দর মনে হবে, কিন্তু এটা আসলে দেশের অর্থনৈতিক কোনো মৌলিক পরিবর্তন করতে পারবে না। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন নয়। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে এই সরকারের কমিটমেন্ট ও অর্জন শূন্য। আমরা নজিরবিহীনভাবে ব্যাংকিং খাতে দলীয়করণ ও রাজনীতিকরণ দেখছি জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, ইসলামী ব্যাংকে আমাদের সামনে একটা বড় উদাহরণ, যেটা নিয়ে সংসদে ইতোমধ্যে বিতর্ক হয়েছে। আপনারা সবাই শুনছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল যে তারা আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেবে না, রাজনৈতিক বিবেচনা করবে না। বাংলাদেশ ব্যাংকে আমরা প্রথম বিতর্কিত সমালোচিত নিয়োগ দেখেছি, দলীয় নিয়োগ দিতে দেখেছি। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিচার বিভাগ ও দুদক সংস্কারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, দুদক ও বিচার বিভাগ সংস্কার না হলে এই বিশাল বাজেটের আড়ালে ব্যাপক দুর্নীতির সুযোগ তৈরি হবে। এবার থাকছে আওয়ামী লীগের হামলা থেকে কেউই রক্ষা পাচ্ছে না বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি।
আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। শুক্রবার 12 জুন চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়। তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে, সেই ব্যাপারে সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। এর আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন পাটোয়ারী সহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তারা। সর্বশেষ জানিয়ে দেব, এই বাজেটের চেয়ে জামাতের প্রস্তাবিত ছায়া বাজেট বেশি জনবান্ধব, বলছেন গোলাম পরোয়ার। সরকারের প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটের তুলনায় জামাতের দেওয়া ছায়া বাজেটে বেশি জনবান্ধব ও উন্নয়নমুখী বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার 12 জুন রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে বাজেট পরবর্তী এক ব্রিফিংয়ে তিনি এই দাবি জানান। এর আগে বৃহস্পতিবার 11 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর জামাতে 8,39,505 কোটি টাকার একটি ছায়া বাজেট ঘোষণা করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের প্রস্তাবিত বাজেটে অন্তঃসার শূন্য এবং বাস্তবতা বিবর্জিত। এ বাজেট জনগণের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেবে। বড় ঘাটতির এ বাজেট বাস্তবায়নে প্রয়োজনীয় রাজস্ব আদায় সরকারের জন্য কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, জামাতের ছায়া বাজেট জনকল্যাণ ও সুশাসন ভিত্তিক একটি রূপরেখা তুলে ধরেছে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজেট সংশোধন ছাড়া আগামী 30 জুন এটি সংসদে পাশ করা উচিত হবে না। গোলাম পরোয়ারের ভাষ্য, প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার কৌশলে ইসলামী ব্যাংককে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জামাতের এই নেতা আরও বলেন, এবারের বাজেট ব্যাংক ও বিদেশি ঋণের উপর অতিমাত্রায় নির্ভরশীল। করের আওতা বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কোনো কার্যকর রূপরেখাও এই বাজেটে নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে। রাজস্ব আহরণে বাস্তবসম্মত পরিকল্পনা দিতে সরকার ব্যর্থ হয়েছে। পাশাপাশি তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানি আয়ও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। ব্যাংকিং খাত প্রসঙ্গে গোলাম পরোয়ার বলেন, অতীত সরকারের অনুসৃত পথেই বর্তমান সরকার এগোচ্ছে। খাতটিতে চলমান অনিয়মের মধ্যে এ বাজেট পাশ হলে দেশের অর্থনীতি আরও সংকটে পড়বে বলে তিনি দাবি করেন। জনগণের উপর গণবিরোধী বাজেট চাপিয়ে না দিতে সরকারের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।